আমাদের ঠিক সকাল 10টার সময় নজর থাকে দিকে দিকে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি। আর সেই দুর্নীতির অভিযোগগুলো যে সামনে আসছে তা আপনাদের সামনে তুলে ধরছি দায়িত্বশীল মিডিয়া হিসাবে রিপাবলিক বাংলা। এবং যেমনটা দেখতে পাচ্ছেন রাজ্য জুড়ে যে দিকে দিকে দুর্নীতি হচ্ছে, কখনো আবাসে দুর্নীতি, কখনো আবার রাস্তা নিয়ে দুর্নীতি, শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা, এই রাজ্যে সবেতেই যেন দুর্নীতির অভিযোগের সামনে আসে। কখনো চুরি হয়ে যাচ্ছে বালি, আবার কখনো চুরি হচ্ছে চাকরি। আবাসের ঘর চুরিও নতুন কোনো ঘটনা নয়। রাজ্যের ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগগুলো একেবারে সামনে উঠে আসছে বিভিন্ন সময়। অঙ্গনবাড়ি কেন্দ্র খাবারে ইঁদুর, এবং সে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। শহর ছাড়িয়ে গ্রাম এবং সেখানেও যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেই অভিযোগগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেখানকার মানুষজন তারা কি বলছেন, প্রশাসনের কি ভূমিকা, রাজ্য সরকারের সদিচ্ছা, সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাজ্য জুড়ে দিকে দিকে দুর্নীতি দেখতেই পাচ্ছেন, শহর ছাড়িয়ে গ্রাম, বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ। বীরভূমের ছবি দেখাচ্ছি, মহিষপাড়া, সেখানে খিচুড়ির দেওয়া অর্থাৎ খিচুড়িতে দেখতে পাওয়া গিয়েছে ইঁদুর। অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার মানুষজন, অভিভাবকরা। শিশুর পাতে খাবারের সঙ্গে ভাসছে ইঁদুর, যে ছবি সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরে সেই ছবি দেখতেই পাচ্ছেন। এবং স্থানীয় বাসিন্দারা, অভিভাবকরা তারা দুশ্চিন্তায় রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন, তারা প্রতিবাদ করছেন। কিন্তু প্রশাসন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর তারাই বা কী করছে? এই ছবি তো নতুন কোনো ঘটনা নয়, প্রায় নিত্যদিনই উঠে আসছে এই একই অভিযোগগুলো গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু তারপরেও টনক কেন নড়ছে না সেই প্রশ্নটা বারংবার চোখে চোখ রেখে করছে রিপাবলিক বাংলা। যে ছবি এই মুহূর্তে দেখছেন, অঙ্গনবাড়ি কেন্দ্র খাবারে ইঁদুর দেখা গিয়েছে এবং বীরভূমের মহিষপাড়ায় সেখানে খিচুড়িতে পাওয়া গিয়েছে ইঁদুর। অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। কিন্তু তারপর কি হলো? আদৌ টনক নড়ল কি? অঙ্গনবাড়ি কেন্দ্র মানে শিশুদের খাদ্য সেখান থেকে দেওয়া হচ্ছে, প্রসূতি মায়ের খাদ্য দেওয়া হচ্ছে, কিন্তু তাতে এইরকমভাবে দুর্নীতি, তাতে এইরকমভাবে পচা, অস্বাস্থ্যকর খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, অপুষ্টিকর খাদ্য, এই অভিযোগগুলো বারংবার কিন্তু সামনে উঠে আসছে। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, জানবো আরো বিস্তারিত আমাদের প্রতিনিধিদের কাছ থেকে কোথায় কোথায় কোন কোন অভিযোগগুলো ঠিক সামনে উঠে আসছে। আরও একবার আপনাদেরকে জানাই, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, ট্রেনিং সেন্টারে দুর্নীতি হয়েছে, মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা জায়গার। আর একই সঙ্গে আপনাদেরকে যেমনটা জানাচ্ছি, অঙ্গনবাড়ি কেন্দ্রের খাদ্য দুর্নীতি, ইঁদুর পাওয়া গিয়েছে। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মনোরঞ্জন, অভিযোগটা তো সামনে এসেছে, রিপাবলিক বাংলা সবার প্রথম সেই খবর দেখিয়েছে, কিন্তু তারপরে টনক কি নড়েছে? কি বলছেন অভিভাবকরা? দেখো, একটা কথা তোমায় বলে রাখি যে বীরভূমে কিন্তু এই প্রথমবার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে ইঁদুর পড়লো বা কীট পড়লো এমন তা নয়। এর আগেও একাধিকবার দেখা গিয়েছে, কখনো শিশুদের খাবারে বিছে পাওয়া গেছে, কখনো ইঁদুর, কখনো টিকটিকি। কিন্তু এই যে কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, তারপর কেন এরকম গাফিলতি, কার গড়িমসি, এরকম অস্বাস্থ্য পরিবেশে রান্না হচ্ছে? কি বলবেন? আমার সাথে রয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক, কি বলবেন এই পরিস্থিতি, গাফিলতি কার? দেখুন, কেন্দ্রীয় প্রকল্প আর কেন্দ্র সরকারের অর্থ সাহায্যে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো চলছে, আমাদের এই রাজ্য সরকার সমস্ত রকম বাচ্চা ছেলে থেকে শুরু করে আমাদের গর্ভবতী মায়েদের যে পুষ্টি প্রদান সেটা দিতে ব্যর্থ। আর আপনারা দেখবেন পড়শি রাজ্যে, দেখুন ঝাড়খণ্ড, আর অনুন্নত রাজ্য, সেই ঝাড়খণ্ডে যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে খাবার, তার পুষ্টিকর খাবার, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার, সাথে সাথে বিভিন্ন রকম সরঞ্জাম, যেমন মশারির দিকে আরম্ভ করে বিভিন্ন রকম সরঞ্জাম সাধারণ গরিব পরিবারকে প্রদান করা হয়। সেই জায়গায় এই পশ্চিমবাংলায় পুষ্টিকর খাবার তো দূরের কথা, শিশুদেরকে কখনো ইঁদুর, কখনো সাপ, কখনো টিকটিকি এবং বিভিন্ন বিষ জাতীয়, বিষক্রিয় জাতীয় খাবার খাওয়াতে হচ্ছে। তার কারণ কি? তার কারণ কেন্দ্রের সরকারের যে অর্থ, সেই অর্থ কিন্তু মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি দিচ্ছেন, কিন্তু রাজ্যের যে অর্থ, যেটা রাজ্যের দেওয়ার কথা, সেটা তো ওনারা দিতে পারছেনই না। উল্টে এই কেন্দ্রের বাচ্চাদের খাবারের যে চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম থেকে ওনারা কাঠ বানিয়ে নিয়ে মেলা খেলা নিয়ে ব্যস্ত। আপনারা দেখবেন সিউড়িতে মেলা চলছে, কয়েক কোটি টাকা বাইরে মেলা চলছে। এর অর্থ আসছে কোথা থেকে? এই শিশুদের খাবার কাছ থেকে কাটমানি নিয়ে এই বিভিন্ন রকম মেলা খেলা এবং বিভিন্ন রকম নাচ গান উনি করছেন। আর নাচ গান করতে গিয়ে কখনো বাচ্চাদের টিকটিকি খাওয়াচ্ছেন, কখনো বাচ্চাদেরকে ইঁদুর খাওয়াচ্ছেন, কখনো বাচ্চাদের খাবারে সাপ পড়ছে। এর সরকারের এক মুহূর্ত থাকার অধিকার নেই।
সাধারণ মানুষের জীবন বিপন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখান থেকে বাচ্চা শিশুদের পুষ্টি জাতীয় খাবার দেওয়ার কথা, গর্ভবতী মায়েদের খাবার দেওয়ার কথা, সেইখানে গর্ভবতী মায়েদের বাচ্চাদের খাবার দেওয়ার বদলে বিষ খাওয়াচ্ছেন উনি। তো দেখো বিজেপি একটি অভিযোগ করছে যে কোথাও একটা গাফিলতি রয়েছে এবং সেটা রাজ্য সরকারকে তারা দুষছেন এই ঘটনার জন্য। এদিকে এই ঘটনার পর কিন্তু আদৌ পরিবর্তন হবে কি? প্রশাসনিক হেলদোল অবশ্য সেদিনই দেখা গিয়েছিল, বিডিও নিজে গিয়েছিলেন ঘটনাস্থলে, কিন্তু তারপর একাধিক জায়গা, কখনো নলহাটি, কখনো জেলার বিভিন্ন প্রান্ত, এবং সেই দিক থেকে কবে হুঁশ ফিরবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সব মহল।